আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম তোমাদের অন্ধবোধ কবিতাটি টাইপ 7 নিয়ে আলোচনা করতে। টাইপ 7 এ আছে অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন উত্তর বলতে বোঝায় একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক রিলেটেড দুটি প্রশ্ন থাকবে, সেটার উত্তর আমাদেরকে করতে হবে। তো চলো আমরা অন্ধবোধ থেকে কেমন ধরনের এই ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের প্রশ্ন হচ্ছে, নিচের উদ্দীপকটি পড়ব এবং পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দেব। পরবর্তী দুটি প্রশ্ন বলতে 65 এবং 66 নাম্বার। খেয়াল করবো, এখানে রাকিব জন্ম থেকে হাঁটতে পারে না, তার মা তাকে কোলে করে প্রতিদিন স্কুলে নিয়ে যায়, বন্ধুরা তাকে বিভিন্নভাবে সাহায্য করে, সে নিজেকে পরিবারের ও সমাজের বোঝা মনে করে, সে বিশ্বাস করে একমাত্র মৃত্যুই তাকে জীবন থেকে মুক্তি দিতে পারে। তার মানে রাকিব এখানে মৃত্যু কামনা করছে নিজের। এখন প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটি কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? একেবারে চোখ বন্ধ করে আমরা অন্ধবোধই দিয়ে দেব। উত্তর 3। এরপর আসি আমরা 66। এরূপ সাদৃশ্যের কারণ কি? কেন এরকম মিল? মৃত্যু কামনা, হ্যাঁ সে মৃত্যু কামনা করেছে, আর অন্ধবধূ মৃত্যু কামনা করেছিল, এটা কারেক্ট। অসহায়ত্ব, এটাও কারেক্ট। অন্ধবধূ নিজেকে অসহায় মনে করতো, উদ্দীপকে রাকিব সেও কিন্তু অসহায় মনে করছে, তো এটাও সঠিক আনসার। উদাসীনতা কিন্তু হবে না, আমরা রাকিবের মধ্যে উদাসীনতা দেখলেও অন্ধবধূর মধ্যে কিন্তু উদাসীনতা দেখি নাই, কারণ সে প্রখর তীক্ষ্ণ ইন্দ্র সচেতন সম্পূর্ণ একজন ব্যক্তি ছিলেন, আর উদ্দীপকে রাকিব কিন্তু সেটা না। তাহলে আমরা কি বলবো? 66 সঠিক উত্তর হচ্ছে 1 ও 2, ক কারেক্ট আনসার। এবার আমরা আসবো হচ্ছে আমাদের পরবর্তী আরো কয়েকটা প্রশ্নতে। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দিব আমরা। পরবর্তী দুটি প্রশ্ন কি দেখো, আমার মামা মুক্তিযুদ্ধে পা হারিয়েছেন, একদিন আমাকে ডেকে বললেন মানুষের সামনে যেতে আমার খুব লজ্জা করে, আমার পরিচিত জন সকলের পা আছে, তোরও নিশ্চয়ই খারাপ লাগে যখন লোকে বলে তোর মামা পঙ্গু। ওকে, ভালো কথা, আমরা উদ্দীপকটা খুব বুঝলাম। উদ্দীপকের সাথে অন্ধবধূ কবিতার কোথায় মিল রয়েছে? প্রতিবন্ধীদের কষ্ট, ননদ ভাবির আলোচনা, বাবা ছেলের আলোচনা, মামা ভাগিনার আলোচনা। সঠিক উত্তর হচ্ছে প্রতিবন্ধীদের কষ্ট, 67 ক। এবার আসছে আমরা 68 নাম্বার। 68তে কি আছে? উদ্দীপক ও অন্ধবধূ কবিতার প্রতিবন্ধী মানুষ দুজন কোন দিক থেকে একই রকম? সঠিক উত্তর অসহায়ত্বই হবে। অসচেতন, এটা কারেক্ট না। গুরুত্বপূর্ণ, এটাও কারেক্ট না। অপ্রদত্তও না। তারা নিজেকে অসহায় মনে করছে। আসলে আমাদের শরীরের বা আমাদের জীবনের কোথাও যদি কমতি থাকে, আমরা অবশ্যই অন্যজনের থেকে নিজেকে একটু কমতি মানতেই থাকি, একটু অসহায়ত্ব বোধ করি, একটু ডিপ্রেশনে থাকি, একটু কষ্টের মধ্যে থাকি। বাট আর যারা দেখবা যারা সকল কাজে পারদর্শী বা সব কিছুতেই পরিপূর্ণ, তাদের মধ্যে একটা আলাদা কনফিডেন্স থাকে। তো যাই হোক, 68 সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বার। এবার আমরা দেখব হচ্ছে 69 এবং 70। উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্ন উত্তর আমরা দিব। লিজা শারীরিক প্রতিবন্ধী হয়েও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কারো সাহায্য না নিয়ে নিজের কাপড় চোপড় পরিষ্কার করে, এমনকি লেখাপড়াও সে অন্যদের তুলনায় খুবই ভালো। উদ্দীপকে অন্ধবধূ কবিতা অন্ধবধূর কোন দিকটি ফুটে উঠেছে? অবশ্যই আত্মমর্যাদা বোধ। উদ্দীপকে লিজা নিজের কাজ নিজে করে, আর অন্ধবধূ সেও নিজের মর্যাদা নিজে রাখতে জানে। উত্তর হচ্ছে 2 নাম্বার। এবার আমরা দেখব 70 নাম্বার প্রশ্ন। উদ্দীপকে লিজা অন্ধবধূ কবিতা অন্ধবধূ উভয় কি নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করতে চায়? হ্যাঁ, লিজা সে শারীরিক প্রতিবন্ধী হয়েও সে চায় নিজের কাজ নিজে করতে, কারোর প্রতি বোঝা না হয়ে থাকতে। অন্ধবধূ সেও কিন্তু নিজের কাজ নিজে করার চেষ্টা করতে থাকে। তো আমাদের এখানে উত্তর হচ্ছে ক, মানে 1। মানুষের করুণা নয় সহযোগিতা কামনা করে, আসলে এটাও হবে না। পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চায় না, এটা কারেক্ট আনসার, অর্থাৎ 1 ও 3 সঠিক। উত্তর 2 নাম্বার। তো যাই হোক, এইগুলাই আমাদের ছিল অন্ধবধূ কবিতার অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, তোমাদের ভালো লেগেছে। এরকম সহজভাবে পড়তে চাইলে আমাদের ইজি সিরিজের সকল বই তুমি তোমার কাছে সংগ্রহ করে রাখতে পারো। পরবর্তী কবিতা নিয়ে এবং পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।